আচ্ছা, আরিয়ান ভাই বলেন যে এই যে ১.৫ মাস ক্লাস শেষ হইলো মানে ফিলিংস কি? ফিলিংস মানে আসলেই শিখতে পারছেন নাকি? কি বলবো ভাই, আপনার এ নিয়ে বলার কিছু নাই। বললেও আপনাকে ছোট করা হবে। আগে যখন ভাই মার্কেটের চার্ট দেখতাম, মনে হইতো ভাই ট্রেডিং কতই না কঠিন। মনে হইতো যে গোলত মানে ট্রেডিং সমুদ্রের মতো একটা, এনে গেলে হারাই যাব, কোনো কুকিনারা পাবো না। বাট আপনার কাছে আসার পর ভাই ১.৫ মাসে যা শিখতে পারছি, পুরা ভয় মনে করেন একদম কেটে গেছে। আপনার যে শেখানোর যে কৌশল ভাই, সেটা একদম মুগ্ধ। আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। আর এখন আপনার যত বড় হার্ড চার্টই আসুক না কেন ভাই, একদম সহজ, পানির মতো পরিষ্কার মনে হয়। আর বা সব থেকে বড় কথা, আপনার মতো একজন দক্ষ মেন্টর পাওয়া আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের এত সুন্দর করে গাইড করার জন্য ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন মানে যেকোনো সময় যেকোনো টাইপের হেল্প লাগলে আমাকে মানে আপনাকে না সবাইকেই বলতেছি, যেকোনো সময় আমাকে মেসেজ দিয়েন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করব আপনাকে প্রপার গাইড করার জন্য, সাজেশন দেওয়ার জন্য যে কি করলে আপনার জন্য বেটার হবে। তবে আমি সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভাই, বিশেষ করে ট্রেডিং এটা একটা রিস্কি প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা আমি আপনি সবাই জানি, জেনে শুনি আমরা এখানে আসছি। আর সবাই যেহেতু আমরা এখানে হচ্ছে অ্যাডাল্ট পারসন, আন্ডার 18 নাই বললেই চলে। সো আমরা আসলে নিজেদের ভালো বুঝি। এখন বিষয়টা হচ্ছে ট্রেডিংয়ে বিশেষ করে হচ্ছে নিজেকে কন্ট্রোল করার যে ব্যাপারটা, এটা সব থেকে হার্ড। হ্যাঁ, যে কোনো কনসেপ্ট আপনি 2 দিন ট্রাই করলে পারবেন, যেকোনো কনসেপ্ট। বাট এই যে নিজেকে ইমোশন ধরে রাখা, কন্ট্রোল করা, এই জিনিসগুলো খুবই হার্ড। এখন বিষয়টা হচ্ছে এই হার্ড জিনিসকেও মানুষ জয় করে নেয়। কিভাবে জয় করে নেয়? ধরেন একবার না পারলে 10 বার ট্রাই করতে হবে, তাই না? এরকমই তো ব্যাপারটা। একদিনে এই জিনিসটা বিল্ড আপ হবে না। এই যে সাইকোলজিটা স্ট্রং করা, এটা একদিনে বিল্ড আপ হবে না। আমি যেভাবে আসলে আপনাকে গাইডলাইন দিয়েছি, আপনি জাস্ট এই জিনিসটা মেনটেন করেন। আমি মার্কেট থেকে 5 দিন যদি নেই, মার্কেট আমার কাছ থেকে একদিন নিবে, এটা ভাই স্বাভাবিক। এটা একটা বিজনেস, তাই না? আমি যেহেতু মার্কেট থেকে নিতেছি, এখন মার্কেটটাও তো কারো না কারো বিজনেস। এখন ও তো চাইবে প্রফিট করার জন্য দিন শেষে, তাই না? প্রফিটে থাকার জন্য। সো মার্কেটে একদিন নিবে, 2 দিন নিবে, আমরা দিব, সমস্যা নাই। বাট আমরা জাস্ট আমাদের জায়গা থেকে এনশিওর করব এতটুকু, যে আমরা কতটুকু মার্কেটকে দিব। আমরা যতটুকু মার্কেটকে দিব, মার্কেট কিন্তু ততটুকুই নেবে, এর বাইরে নিতে পারবে না। সো আমরা জাস্ট এতটুকু এনশিওর করব, আমাদের স্টপ লসের বাইরে আমরা 1 সেন্টও দিব না। আমাকে মার্কেট থেকে উঠে যেতে অনেক কষ্ট হবে ভাই। সিরিয়াসলি বলতেছি, মার্কেট থেকে উঠে যেতে অনেক কষ্ট হবে। বাট ওই কষ্ট নিয়ে যদি আপনি একবার মার্কেট থেকে উঠে যেতে পারেন হাসি মুখে, আপনি দিন শেষে এখানে বেটার কিছু করতে পারবেন। সিরিয়াসলি বলতেছি। এখন আমি 5 দিন প্রফিট করছি। এখন মার্কেটে আমার একদিন 10, 20, 25 মানে যার যেরকম স্টপ লস মানে হিট হইতে পারে। এখন এই যে হিট হওয়ার পরে আমাদের মধ্যে একটা অন্য রকমের ইমোশন ট্রিগার করবে, অন্য রকমের ফোমো ট্রিগার হবে, যে আমি এখন একটা বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করলে এই ট্রেডটা যদি প্রফিট হয়ে যায়, আমার পিছনের সব লস রিকভার হয়ে আমি প্রফিটে চলে আসব। আল্লাহ না করুক ওই ট্রেডটা যদি আপনার লস হয়ে যায়, তাহলে আপনি কত বড় লসের সম্মুখীন হবেন তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যদি সব ব্যালেন্স, সব অ্যামাউন্ট যদি আপনার ব্যালেন্সে থেকে থাকে, তাহলে অ্যাকাউন্ট ওই সময়ই আপনার জিরো হয়ে যাবে। সো আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, যারা বেশি অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তারা অ্যাটলিস্ট দয়া করে, হ্যাঁ, তারা অ্যাটলিস্ট দয়া করে স্টপ লসটা 100% মানতে হবে। বাট সবার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করতেছি, সবাই শুধু স্টপ লসটা ডিপোজিট করবেন, ডেইলি সেশন কমপ্লিট, আপনি উইথড্র দিয়ে নিশ্চিন্তায় থাকবেন। আর সবাইকে রিকোয়েস্ট করতেছি, ফোন দিয়া, মোবাইল দিয়া খুব কম ট্রেড করার ট্রাই করবেন যদি সম্ভব হয়। যার ল্যাপটপ নাই সে মানে ডেস্কটপ নাই, তার বিষয়টা আলাদা। বাট যার আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, সে অ্যাটলিস্ট মোবাইল দিয়ে ভুল করেও রিয়েল ব্যালেন্সে ট্রেড করেন না। ওকে? আচ্ছা, এরপরে আমাকে ধূসর ভাই বলেন যে আসলে মানে আমি আমার জায়গা থেকে মানে দিতে পারছি কিনা, আপনি নিতে পারছেন কিনা, বা স্যাটিসফ্যাকশন কিনা আপনার জায়গা থেকে। ভাই বিগত 2-2.5 বছর এই ফিল্ডে আছি, বুঝছেন? অনেক মেন্টরের কাছেও গেছি, অনেক কিছু শিখছি, কিন্তু কোনোদিন প্রফিটেবল হইতে পারি নাই। হয়তো 1-2 দিন প্রফিট করছি, কিন্তু ধরে রাখতে পারিনি। এই অ্যাট লাস্ট আপনার মেন্টরশিপ শেষ করার পর $2 হোক, $5 হোক, যাই হোক, কনসিস্টেন্সি প্রফিটটা ধরে রাখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এইটুকুই চাইছিলাম ভাই, এটুকু আমি পেয়ে গেছি, আই এম স্যাটিসফাইড।
আলহামদুলিল্লাহ। ট্রেডিং এ কনসিস্টেন্সি সবথেকে মেইন। কোয়ান্টিটি চেয়ে কনসিস্টেন্সি প্লাস হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে মেইন জিনিস। এই জিনিসটা একটু এনশিওর করবেন। প্রয়োজনে ১০ মিনিটে ৫ টা ট্রেড না নিয়ে ১০ মিনিটে ২ টা ট্রেড নেন। বাট কোয়ালিটিফুল ট্রেড হয়ে গেলেও মানে লস হয়ে গেলেও তখন মানে আফসোস থাকবে না যে না আমি সবকিছু মানে সবকিছু এখানে মেনটেন করে দেন আমি সময় নিয়ে ট্রেডটা প্লেস করছি। হ্যাঁ, আমার ট্রেডটা লস হয়েছে, ঠিক আছে, এটা ভ্যালিড লস। বাট যখন আপনি কনফার্মেশন ছাড়া কোয়ালিটি লেস ট্রেড প্লেস করবেন তখন নিজের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। ধুরো একটা কনফার্মেশন ছিল না এখানে, তারপর আমি একটা ট্রেড নিয়ে নিলাম, এই কারণে হয়তো লস হয়েছে। মানে এই জিনিসগুলো মানে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। ঠিক আছে? টিটু বণিক দাদা, বলেন আসলে স্যাটিসফ্যাকশন কিনা? আসলে কোর্স তো আমাদের আজকে এই স্পেশাল ইউনিটের ক্লাস শেষ হলো। আমি বারবার আপনাদেরকে বলতেছি মানে এই শেষ মানেই শেষ না, আমি হারাই যাইতেছি না, আমি আছি। মানে যদি আমি সুস্থ থাকি বা কমিউনিটি রান মানে কন্টিনিউয়াসলি থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আপনাদেরকে হেল্প করে যাওয়ার ট্রাই করব যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে। ঠিক আছে? এখন বলেন আপনি মূলত হচ্ছে এই ১.৫ মাসে আমার কাছে থেকে মানে কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট আপনার মধ্যে হইছে কিনা? প্রথম কথা হলো, আপনি ট্রেডিং এর বাইরেও আমি আপনার সাথে আলাদা একটা সম্পর্ক সবসময় জুড়ে রাখবো, আপনি ছেড়ে দিলেও আমি থাকবো। দ্বিতীয়ত, স্যাটিসফ্যাকশনের কথা বলছেন, আমি আসলে কম্পেয়ার করার মতো আমার জায়গা আছে, যেহেতু আমি বিভিন্ন জায়গা থেকে কোর্স করছি। ওই হিসেবে আপনাকে যদি বেশি বলি তেল দেওয়ার মতো হয়ে যাবে। তো আচ্ছা, আপনার আমি কাছে একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে আপনি যেখান থেকে আগে পরে কোর্স করে আসছেন, ওই পার্সনগুলো বা ওই মেন্টরগুলোর নাম এখানে শেয়ার করবেন না। ওকে? তারপরে আপনি কন্টিনিউ করেন। তাদের কথা বলতেছি না, তারা যা শিখেছে তার সাথে তো কম্পেয়ার তো করার মতো একটা তুলনা করার মতো একটা ইয়া আছে আপনার সাথে। তো ওই জায়গা থেকে তো আমরা বুঝতে পারি যে আপনার কাছ থেকে কি শিখছি, কি পাইছি। বিশেষ করে একটা রুট ম্যাপ পাইছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমাদের ভিতরে একটা কথা আছে যে শিষ্যের যদি পিপাসা থাকে গুরু তাকেই খুঁজে নেয়, শিষ্য গুরুকে চিনে না। তো আমার কাছে মনে হয় আসলে আপনি আমাকে খুঁজে নিছেন এত বছরের ভিতরেও, যেহেতু আমি ট্রেডিং ফিল্ডে আছি, প্রফিট করতে পারি নাই। কারণ আপনি কিভাবে এলেন? আমার কাছে মনে হয় আসলে দাদা, সত্যি বলতেছি, আপনাকে ভগবানই নিশ্চয় আপনার দর্শনটা আমাকে দিয়ে দিছে। এটা আমি তেল দিতেছি না, সত্যি ভাবে বলতেছি। একটা রোড ম্যাপ পাইছি, একটা জীবনের একটা ট্রেডিং লাইফের একটা রোড ম্যাপ পাইছি, কেমনে কি করতে হবে। এটি আচ্ছা, আমার কাছে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। আর ট্রেডিং এর বাইরেও আপনার মতো মানুষ পাওয়াটা দুর্লভ। আপনি যেভাবে শিখান, যেভাবে বুঝান, যেভাবে ভাইয়ের মতো, মাস্টার না ভাইয়ের মতো বুঝান, এরকম মেন্টর আমি পাই না ভাই। এটা একবারে বাস্তব মন থেকে বলতেছি, এরকম তো পাই নাই। মানুষ হিসেবেও বলতেছি, মেন্টরের বাইরেও। এটা আমি আপনার কাছে পাইছি, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ দাদা। এর আচ্ছা। থেকে আর বেশি জিনিস বলবো না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দাদা কিন্তু মানে এই ফিল্ডে অনেক দিন থেকে, আমার থেকেও আগে। দাদা কিন্তু অলমোস্ট হচ্ছে ২০১৮ সাল থেকে এই ট্রেডিং এর সাথে জড়িত। ফরেক্স প্লাস হচ্ছে বাইনারি বোথ। অনেক সিনিয়র 18 বয়সে। থেকে? বয়সে মানে কার কিরকম সিনিয়র জানি না, বাট এই ট্রেডিং ফিল্ডে আমার থেকেও সিনিয়র কিন্তু দাদা। মাই গড, বলেন কি ভাই? হুম। ভাই যাই হোক, আমাদের মনে হয় এটা শেষ হয়ে যাবে, আবার আবার আসি। আচ্ছা ঠিক আছে, আমি শেষ হলে লিঙ্ক দিচ্ছি অ্যাগেন। আমি অ্যাগেন লিঙ্ক দিচ্ছি তাহলে। ভাই টেলিগ্রামে দেন, ভাই টেলিগ্রামে। ভাই টেলিগ্রামে দিন, ভালো হবে। আচ্ছা ঠিক আছে। দাদার তো বিশাল ধৈর্য। দাদা স্যালুট আপনাকে। অ্যাগেন সবাই কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমাকে হচ্ছে সবাই তো কথা বলছেন, শাওন ভাই ট্রেডার মাফিয়া, আপনি যদি একটু কিছু বলতেন জাতির উদ্দেশ্যে। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি তো বিগত ব্যাক টু ব্যাক 3টা কোর্সে ছিলাম। ওইভাবে মানে আর কি মানে শিখছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। এর আগে ভাই বুঝছেন, আমি মানে দুই দুই আড়াই বছর থেকে আমি শুধু মনে করেন কোনো মানে কোর্স করি না ভাই, বুঝছেন। আমি শুধু ইউটিউবের ভিডিও গুলা দেখতাম, দেখে 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 আর কি এখন। তারপরে মনে করেন যে আপনার ইয়াতে টিকটকে একটা ভিডিও দেখলাম যে পাওয়ার কনসেপ্ট নামে কিছু আছে আর কি।
আমি এর আগে জানতাম না যে পাওয়ার কনসেপ্টটা আসলে কি। পরে আস্তে আস্তে আপনার এই ভিডিও গুলা দেখা ভাই, মনে হয় যে আপনার কোর্সে জয়েন হইলাম, হওয়ার পর থেকে ভাই আলহামদুলিল্লাহ ভাই বিগত 2 বছরে যা না শিখছি ভাই, আপনার এই যে কোর্স গুলা করে ভাই অনেক কিছু শিখছি বুঝছেন। আর শুধু মনে করেন যে আমার শুধু দরকার ভাই ব্যাক টেস্টটা করতে পারলেই ভাই ইনশাল্লাহ মনে করেন যে আমার আর কিছু ইনশাল্লাহ আশা করি আর ব্যাক কিছু লাগবে ব্যাক না টেস্ট ভাই। না, ব্যাক টেস্ট না, এখানে হবে প্র্যাকটিস। হ্যাঁ, ব্যাক টেস্টে তো ব্যাক টেস্ট। আপনি মনে মনে যেটা চিন্তা করবেন ব্যাক টেস্টে গিয়ে ওইটাই পাবেন। হ্যাঁ, আপনি যা বলবেন, হ্যাঁ আপনি হ্যাঁ যদি বলেন যে ডোজির পর একটা গ্রিন লাগবে, ওইটা হইয়া আছে ব্যাক টেস্টে। আপনি যদি বলেন যে ডোজির পর হ্যাঁ একটা ডোজি লাগবে, হইয়া আছে। আপনি যদি বলেন ট্রিপল ডোজি লাগবে, হইয়া আছে পিছনে ব্যাক টেস্ট করলে। বাট ওই ব্যাক টেস্ট দিয়ে কখনো ট্রেডিং হয় না। বাট আপনি লাইভে যেটা দেখছেন, লাইভে গিয়ে ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, লাইভ থেকে যেটা আপনি পাবেন, ওইটা সব থেকে মানে পিওর জিনিস জি পাবেন। তো এই জন্য আমি আপনাকে বলছি, জি আপনাকে বলতে সবার উদ্দেশ্যে বলতেছি, মানে যতটুকুই শিখছেন এখান থেকে যতটুকু আপনার কাছে মনে হবে যে না এই জিনিসটা নিয়ে আমি বেটার কিছু করতে পারবো, আপনি ওই জিনিসটার উপরে ফোকাস দেন। আমি কিন্তু বলে দিয়েছি ক্লাস মানে তো অলমোস্ট প্রায় শেষ, প্রায় বলতে শেষ। তো আমি কিন্তু বলে দিয়েছি কোন কোন জায়গায় আপনি ফোকাস দিবেন। কেউ আপনারা জাস্ট হচ্ছে শুধু ইনপুট ট্র্যাপ, ব্রেকআউট, হ্যাঁ, পিআরআর, এই জিনিসগুলোর উপর ফোকাস দিলে আর কিচ্ছু লাগবে না ভাই, সিরিয়াসলি। আপনি যদি অনলি ব্রেকআউটে ট্রেড করেন, তাও আপনার সেশন কমপ্লিট হইতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ। বাট আমরা কি করি, আমরা হচ্ছে মানে সব জায়গায় ট্রেড প্লেস করার ট্রাই করি, এটা হচ্ছে সব থেকে একটা খারাপ দিক। আর সবার ভাই, এই ক্ষেত্রেই এই বলতেছি, জায়গাটা আমাদের সমস্যা। হ্যাঁ, সবার ক্ষেত্রেই বলতেছি, মানে ডিসিপ্লিন জিনিসটা 110% আপনাকে মানতে হবে। ডিসিপ্লিনের মধ্যে না থাকা পর্যন্ত কেউ আমরা এখানে কিছু করতে পারবো না। আর এই ডিসিপ্লিনে আসতে হিউজ পরিমাণ সময় লাগছে। সো আমি বারবার আপনাদেরকে বলতেছি, অ্যাটলিস্ট এখনো বলতেছি, ডিসিপ্লিনে থাকার ট্রাই করেন। যে রুলস, যে গাইডলাইনগুলো দিয়েছি, অ্যাটলিস্ট এই জিনিসগুলো একটু ফলো করার ট্রাই করবেন। ওকে? আচ্ছা, জিয়াউর ভাই রহমান ভাই, ইনশাআল্লাহ। আপনার কাছে আসি এবার। আমাদের তো হচ্ছে আজকে ক্লাস শেষ। স্পেশাল ইউনিট 1 এর ক্লাস শেষ আমাদের। এখন এই যে 1.5টা মাস আমার সাথে ছিলেন প্লাস হচ্ছে ক্লাস করছেন। এখন আপনি আপনার জায়গা থেকে স্যাটিসফ্যাকশন কিনা, বা আমি আপনাকে শিখাইতে পারছি কিনা? ভাই টেলিগ্রামে ভালোভাবে কথা শোনা যাচ্ছে না। अस्सलाम वालेकुम, सबाई केमन आছেন? हमारा पहली बात আলহামদুলিল্লাহ। है हम आपको बहुत प्यार करता है। ये पहली बात हमारा है। हम आपको किधर किधर ढूंढ रहे हैं, आप तो पता है फेसबुक में, यूट्यूब में। हम एक ही ताकत है जे आपको कोई मिलेगा। फेसबुक में आपको मिला, हम आपको बताया जे आप सोजीब की नहीं है। आप फिर से हमको बताया जे हाँ आप भी सोजीब है। আপনি তো হচ্ছে আমার কথা ভ্যালিডেশন করে, হলো হ্যাঁ, হ্যাঁ, এটা, ডেফিনিটলি আমি বুঝছেন? বুঝতে পারছি। আপনি তো হচ্ছে ভ্যালিডেশনও করেছিলেন যে আমি আমি সেই সজীব কিনা। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে বিকজ অফ বর্তমান সিচুয়েশনে ওভারঅল ট্রেডিং জগতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অলমোস্ট 3টা দেশে সবথেকে বেশি স্কামার। সো এই সময় এসেও আপনি যেহেতু হচ্ছে মানে এই ধরনের ভ্যালিডেশনটা করেছেন, এই জন্য আমি আপনাকে স্যালুট জানাই। কারণ হতেই পারে আমার নামে আরেকজন একটা ফেক আইডি খুলে সেম লোগো ইউজ করে স্ক্যাম করতেই পারে, স্বাভাবিক। সো এই জায়গা থেকে জিয়াউর রহমান ভাই যেটা করছে, উনি হচ্ছে আমার ইউটিউবের ক্লাসের সাথে, টিকটকের ক্লাসের সাথে আমার ফিজিক্যালি আমার নিজের ভয়েস মিলাইছে, দেন উনি হচ্ছে কোর্সে এনরোল হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। সিরিয়াসলি আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগছে বিষয়টা। আর এই যে আপনার এই কথাগুলো শুনে আমার মধ্যে ইমোশন কাজ করতেছে, বুঝছেন? এটা হলো সবচাইতে বড় বিষয়। কি সজীব টাইপের ভাই, ইমোশন কাজ করতেছে? একটা মিনিট ভাই, ইকবাল ভাই। ভাই টেলিগ্রামে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার সমস্যা কি আমি তোমার শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? যেটা আপনার এই কথা শুনে মনে হয় না আমার চোখে পানি এসে গেছে, ঠিক আছে? এই ইমোশনটা আমি হলো ফিল করতেছি, বা আমি এই যে কথাটা বলতে পারতেছি না। আমি কিন্তু ওইখান থেকে চলে আসছি, মাত্র নাস্তা খায় উঠছি, আপনার ইয়াতে ঢুকছি, দেখি এই কথাগুলো আলাপ হচ্ছে। তো প্রথমত হলো কি যে আমার খুব ইচ্ছা ছিল যে একটা মানুষকে খুঁজে বের করব যে মানুষটা ভালো হবে,
মানে আমাদের কথা বুঝবে, আমরা তার কথা বুঝবো, আমাদের দুঃখগুলো তার সাথে শেয়ার করতে পারবো। আমার আর জাফর ভাইয়ের সেম একই কথা ছিল দুজনে। আমরা চাচ্ছিলাম যে এরকম একটা মানুষ খুঁজে যদি আমরা ট্রেডিং লাইফে থাকি তাহলে তার সাথে আমরা কন্টিনিউ করব। আর যদি আমরা ট্রেডিং থেকে বের হয়ে যাই তাহলে আর ট্রেডিং করব না, কারো কাছে যাব না। আমাদের ফার্স্ট থিঙ্কিংই ছিল হলো এটা। সেই মানুষটা হলেন আপনি, যে মানুষকে আমি আর জাফর ভাই অন্তত বলতে পারি, আমার সাথে জাফর ভাইকে আমি মিলায় নিচ্ছি, যে আমাদের পক্ষ থেকে আপনার থেকে যা পাইছি এখন পর্যন্ত আমার জানা মতে, মানে আমি তো অল্প দিন, আমি আর জাফর ভাই অলমোস্ট সেম। তো আমার মনে হয় না আর কেউ এত অল্প সময়ে এতটুকু গেইন করতে পারে, বা এরকম একজন মেন্টর থাকলে আসলে ট্রেডিংটা যে একদম সহজ হয়ে যায় সেটা আমি আর জাফর ভাই বুঝতে পারি, বুঝছেন? সো আপনার প্রতি সবসময় শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, এবং আপনার কাছে থাকতে কি কি করতে হবে সেই গাইডলাইন গুলো আমার আর জাফর ভাইয়ের এখন লাগবে, শুধু যে আপনি আপনার কাছে রাখবেন। এবং যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার আর জাফর ভাই, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা শুধু আপনার সাথে রাখবেন। এবং আপনার কাছ থেকে সবসময় এতটুকু আশা করব যে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি ক্ষমার দৃষ্টিতে দেখা আপনি সাথে আমার জাফর ভাইকে রাখবেন। এটা হলো আহ, আপনার কাছে আমাদের অনুরোধ। আর একটা হলো মেন্টর, তো আমরা তো একটা ক্লাস করছি, আমি আর জাফর ভাই তো একসাথে ছিলাম। তো ওইখানে ক্লাস করছে উনি, আসলে যেগুলো হলো টেড করায় সেই টেডের উপরে হলো উনার হলো লং এক্সপিরিয়েন্স, আন্তাজে টেড করায় আর কি, মানে উনি আচ্ছা, প্রেডিকশন ওইগুলা করতে পারে, ওইগুলা আমরা না বলি আর কি, হ্যাঁ, ওগুলা না বলি। বুঝছেন? তো যেটা এরকম হতে পারে, এই যে হতে পারে, এই হতে পারে শব্দটা তো ট্রেডিং এ চলে না। আমি আর জাফর ভাই সবসময় আলাপ করতাম যে আমরা এই চার্টটা কিভাবে পড়বো, অন্যরা যেভাবে পড়তে পারে আমরা কিভাবে পড়বো। তা আপনার ওই যে ইউটিউবের ভিডিও দেখা তো ওইভাবে আপনাকে খোঁজা শুরু করলাম, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেলাম। আর আমাদের মনের ইচ্ছাও ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার শুকরিয়া যে আপনার মতো একজন ভাই পাইছি, আপনার মতো একজন মেন্টর পাইছি, যে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত শুধু বলে যে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। আসলে এই দিক নির্দেশনাগুলো সহজে পাওয়া যায় না, কেউ আসলে মন থেকে দিতেও চায় না, বুঝছেন? আমার হলো আহ, এটাই আপনার প্রতি। আর আপনি যে যতটুকু উদার মনের পরিচয় দিছেন যে আহ, আপনি সাথে সবসময় রাখবেন এবং রাখার জন্য আমাদেরকে আর একটা নেক্সট অপরচুনিটি দিয়েছেন, আহ, এই জন্য আমি আসলে আরো কি বলবো, আমি ভাষায় খুঁজে পাই না। হয়তো আমি আর জাফর ভাই অনেক কথা বলি আপনি নিয়ে, যে আপনি কত ভালো মানুষ, হয়তো বা আপনাকে আমি সরাসরি বলতেছি, জানি না আপনার কেমন লাগতেছে, কিন্তু আমার খুব লাগতেছে আর কি, বুঝছেন? খুবই, মানে আমি উম, বলতেই পারতেছি না, আমার কথা হলো এরকম। আমারও খারাপ লাগতেছে আসলে। ম্যাচটা শেষ আপনাদের সাথে আসলে। আচ্ছা, আরেকজনের কথা শেষ শেষ করি, তারপরে আমি বলি। শিবলু ভাই, যদি কিছু বলতেন আসলে। আপনি তো ক্লাসগুলো সব শেষও করেন না, আপনার কাছে বা কিও বা জানতে পারবো যতটুকু শেষ করছেন। ওই অ্যাকর্ডিং আসলে মানে কিরকম ভাবে আপনি বুঝতেছেন, বা আমি আসলে আপনাকে প্রপার ভাবে বুঝাইতে পারতেছি কিনা এই জিনিসটা সম্পর্কে যদি একটু বলতেন। শিবলু ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ। একটু মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলেন যদি হেডফোন দিয়ে কথা বলে থাকেন। আচ্ছা, ঠিক আছে। এখন শুনতেছেন? জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমার ক্লাসগুলো ঠিকভাবে করা হয় নাই। জহুর ভাইয়ের সাথেও কথা হয় প্রায় আপনার বিষয় নিয়েই। তো একটা জিনিস আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনি ভাই হিসেবে অনেক ভালো গাইড করেন। সবসময় নিজের ডেভেলপ করার জন্য বা আমাদেরকে ডেভেলপ করার জন্য আপনি অনেক সাপোর্ট দেন। এই জিনিসটা আমার কাছে আসলেই অনেক ভালো লাগে। আর এবং কি সবসময় বলেন
থাকবেন, পাশেই থাকবেন ইনশাল্লাহ। এটাই আসলে অনেক বড় কিছু, এই আর কি। আমার তো প্রিভিয়াস অনেক প্রবলেমে গেছে আমার। এখন আপনার কাছ থেকে আসলে আলহামদুলিল্লাহ, আসলে পার্সোনালি আপনি যেভাবে বলছেন ওইরকম আগে থেকে কেউ বলে নাই। আমি কিন্তু অনেক মেন্টরের কাছে গেছি, এই পর্যন্ত আর কি 4টা থেকে 5টা মেন্টর আমার শেষ দেখা। মানে তাদের এ, তাদের গ্রুপে জয়েন হয়েছি, তাদের ইয়েতে লিঙ্কটা আমি অ্যাকাউন্ট খুলছি, মোটামুটি সবকিছু দেখছি। কিন্তু আপনার মতো মেন্টর আমি দেখিনি। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে খুবই ভালো লাগে আপনার কথাগুলো। এবং কি আপনার রুলস গুলো মানার জন্য আমি নিজেকে প্রিপারেশন নিতেছি। আপনি যেভাবে বলতেছেন ওইভাবে চলার মতো। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। এখন সরাসরি তো আর সামনাসামনি সবকিছু বলা যায় না, কারণ প্রশংসা সামনাসামনি বলাটাও ঠিক না, এটা সমস্যা হয়। এই আর কি, যতটুকু বলছে আর বাকি আমার ভিতরেই থাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল সবাইকে হচ্ছে আর ধন্যবাদ। আরেকটা আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাকে বেশি মিস করবো এই জন্য যে আমি কন্টিনিউ করতে পারিনি আপনার সাথে ক্লাসগুলা। সবাই তো জারি করছে, আমি তো দিতে পারিনি। এখন আচ্ছা, আমি শুধু স- স- রেকর্ডিং গুলাই স- দেখি। সমস্যা নেই, আমি তো আছি, প্যারা নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে সবাইকে ধন্যবাদ। আর আমি একটু ইমোশনাল মানুষ, মানে বিষয়টা হচ্ছে কিছু কিছু স্যাড সিচুয়েশন আছে, ওই সময় আর কি নিজেকে কন্ট্রোল করা খুবই মানে কঠিন। ট্রেডিংয়ে অনেক হার্ড হয়ে গেছি, বাট মানে কিছু কিছু থাকে না, যেমন আহ, মানে অন্য কারো কান্না দেখলে মানে কান্না চলে আসে না, এই টাইপের আর কি। সো আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগতেছে আজকে আপনাদের এই ব্যাচের ক্লাস শেষ। আপনাদের সাথে আসলে মূলত আহ, অনেক এনজয় করছি, মানে অনেক কথাই বলে ফেলছি। বিশেষ করে সবথেকে বেশি আনসার ভাইয়ের সাথে আমি দুষ্টামি বেশি করছি, বা ওনাকেই আমি বেশি সবচেয়ে কথা বলছি। যে কোনো টাইপের সাথে মানে হতে পারে, ভালো খারাপ যেটাই হোক। তো মানে সবার কাছেই আমি মূলত হচ্ছে আমার জায়গা থেকে মানে ক্ষমা চাচ্ছি আর কি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ভ্রান্তি আমাদের সবারই টুকটাক থাকে, যেহেতু আমরা হিউম্যান, তো মানুষেরই তো ভুল থাকবে, তাই না? পশু পাখির তো ভুল থাকে না, যেহেতু ওদের ওই রকম ভাবে ব্রেইন দেয় না। যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব, আমাদেরকে আল্লাহ তাআলা সবকিছু বোঝার তৌফিক দিয়েছে। সো আমরা আমাদের ওই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব 100%, বা চেষ্টা করি 100% করার জন্য। এখন এর বাহিরে গিয়েও অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে। ভুলের ঊর্ধ্বে কেউ না। আমরা রোবট না, আমরা কোনো মেশিন না। তো ভুলের ঊর্ধ্বে যেহেতু কেউ না, সুতরাং মানে কম বেশি সবারই হয়তোবা ভুল থাকতে পারে। তো বিশেষ করে আমি আমার জায়গা থেকে মানে সবার উদ্দেশ্যে বলতেছি, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া করে মাফ করে দিবেন। হ্যাঁ, হতে পারে আমি আপনাদের অনেকের বয়সের থেকে কম, অনেকের বয়সের থেকে মানে বড়, হতে পারে অনেকের সেম এজ। আমার বার্থ ইয়ার হচ্ছে 1995 সালের নভেম্বরের 20 তারিখ আরকি, হ্যাঁ? আর সার্টিফিকেট হচ্ছে 2/2/1996। তো এখন হচ্ছে আমি অনেকের ছোট হতে পারি, অনেকের বড় হতে পারি, অনেকের সেম এজ হতে পারে, নো ইস্যু। বাট যেহেতু আমরা এখানে মানে শিখতে আসছি, তার মানে আমরা ওই শেখার দিকেই ফোকাস দিব। কে বড়, কে ছোট, কে বন্ধু, এই জিনিসগুলা না দেখে আরকি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো তারপরও এগেইন আমি আপনাদের প্রতি আসলে কি বলবো, মানে ক্ষমাপ্রার্থী এগেইন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল হলে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এতটুকুই। আর আমার জায়গা থেকে আমি যতদিন সুস্থ থাকবো, ইনশাআল্লাহ আমি যতদিন হচ্ছে কমিউনিটি রান করব, ইনশাআল্লাহ আপনারা যেকোনো সময় আমাকে যেকোনো প্রয়োজনে নক করতে পারবেন। যে ভাই, শুধু ট্রেডিং না, যে ভাই আপনার যদি অন্য কোনো বিষয়েও আপনার কোনো জানার কিছু থাকে, আমার যদি ওই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে, আমি আপনাকে ডেফিনিটলি ওই বিষয়ে গাইড করব। যদি এক্সপিরিয়েন্স নাও থাকে, প্রয়োজনে আমি অন্যর কাছ থেকে শুনে হলেও আপনাকে ওই বিষয়ে সাজেশন দেওয়ার ট্রাই করব। তো আজকে ক্লাস শেষ, সব শেষে শেষ না। সো আমি আপনাদেরকে বলবো, যার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে হেজিটেট ফিল ছাড়াই নক করেন। সেটা হতে পারে আপনি সেহরির টাইম উঠছেন, যেহেতু আমি হিন্দু মানুষ, আমি তো আর রোজা রাখি না, তার মানে আমি ওই টাইমে ঘুম থেকে হয়তোবা উঠি না। বাট আপনি হয়তোবা সজাগ আছেন, আপনার একটা প্রয়োজন, এখন একটা মেসেজ দেওয়ার দরকার, আপনি মেসেজ দিয়ে রাখেন। সমস্যা নাই, আমি যখন ঘুম থেকে উঠবো আমি আপনাকে মেসেজের রিপ্লাই দিব। আপনি তখন হেজিটেট ফিল করে যে এত রাইতে আমি মেসেজ দিলে ওই মানুষটা কি মনে করতে পারে, এই কি মনে করার জিনিসটাই চিন্তা করার দরকার নাই। এমনও হতে পারে আপনি তখন যদি মেসেজটা না দেন, সকালবেলা উঠে ভুলেই যেতে পারেন যে আপনি কোন বিষয়ে আমাকে নক করতে চেয়েছিলেন।
সো ওই মেসেজটা দিয়ে রাখেন। আমি আমার জায়গা থেকে এখনো আমি প্রমিস করতেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ট্রাই করব আপনাকে হেল্প করার জন্য। যেমন এখানে ধূসর ভাই আছে, উনি ব্যাক টু ব্যাক ৩ টা ব্যাচে কন্টিনিউ করছে আমার সাথে। এখানে শাওন ভাই আছে, উনি ব্যাক টু ব্যাক ৩ টা ব্যাচে আমার সাথে এখানে কন্টিনিউ করছে। তো ৩ টা ব্যাচ মানে অলমোস্ট ৩ মাস আগে থেকে ওনারা আমার সাথে পরিচয়। ৩ মাস ধরেন ৪ মাস, কারণ প্রত্যেকটা ব্যাচ শেষ হইতে প্রায় ১ মাস ৫ দিন ৭ দিন তো লেগেই গেছে। তারপর তাদের পরিচয় তো আরো ১০-১২ দিন আগে থেকে। তো অলমোস্ট ৪ মাসের কাছাকাছি। উনাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে ওনারা একটা মেসেজ করে আমার কাছ থেকে রেসপন্স পায় না, এরকম হয় নাই বললেই চলে। তারপরও মানুষের ভুল থাকতে পারে। বাট ভুলের ঊর্ধ্বে কেউ না। এইটাই আরকি। তো কি বলবো আর? মানে নিজের জায়গা থেকে খুব খারাপ লাগতেছে। এখন আপনাদের যদি আরো কারো কোনো কিছু বলার থাকে মানে বলতে পারেন। আর আমি বলব সবার সাথে সবার যদি পার্সোনালিও কথা হয়ে থাকে, তো সবাই সবার সাথে মানে কোঅপারেট করে চলার ট্রাই করেন। কেউ যদি পার্সোনালি আলাদা গ্রুপ করেও থাকেন, সেখানেও আপনারা হচ্ছে নিজেরা মানে নিজেদের মধ্যে কোঅপারেট করে দেন হচ্ছে ট্রেড করেন, যাই করেন আরকি সোজা কথা। বাট আ দুনিয়াটা বেশি দিনের না। সো কেউ কারো সাথে মনোমালিন্য বা মন খারাপ বা কোনো কিছু করে লাভ নাই। এটাই আরকি। বিষয়টা হচ্ছে আর ডিসকাশন গ্রুপ তো সবসময়ের জন্যই থাকবে। আ কেউ কোনোদিন কখনো কারো সাথে ঝগড়াঝাটি বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু করবেন না। হতে পারে এক্সাম্পল স্বরূপ কেউ একটা ওখানে রং ট্রেড দিতে পারে। আপনার জায়গা থেকে যদি সম্ভব হয় ওনাকে কারেকশন করে দিবেন সুন্দরভাবে বুঝাইয়া। মানে এমন কোনো অ্যাটিটিউড করবেন না যে আপনি সব জানতা সব শমশের। এখন ওখানে দিছে এর মানে কি উনি পারে না বা উনি জানতে চাচ্ছে এরকম কিছু, তাই না? এখন আমি সবকিছু জানি। এখন আমি যদি ওই ধরনের অ্যাটিটিউড করি যে আমি সবকিছু জানি আরেকজন ভুল করতে পারবে না, তারও জানা লাগবে। তাহলে ওই পারসনটা মানে পার্সোনালি খুব খারাপ লাগবে। তো এটাই সবার প্রতি আমার রিকোয়েস্ট।